এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল উঠে আগে ফুল কুড়িয়ে তারপরে কিন্তু চলে আসলাম কলের পাড়ে। কলের পাড়ে এসে মাঝামাঝির কাজটাও সেরে নিই, কারণ সকালবেলা কালকে রাতেরবেলা যেহেতু অনেক থাল বাসন রয়েছে, তার জন্য কিন্তু আজকে মেজে নিচ্ছি। কালকে দেখো ভাত খাওয়া হয়েছে এলোমেলো করে, মানে ভাতে খাওয়া হয়নি আর কি। কালকে যেহেতু বরমশের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, তার জন্য কিন্তু খাওয়া দাওয়াটাও বন্ধ করে দিয়েছি। স্বামী স্ত্রী এই কথাটা বুঝতে পারি না, কেন যে এত ভেজাল ঝামেলা এত যে কেন হয়, এটাই আমার মাথায় ঠিক আসে না। কারণ কথায় কথায় আমার বর যখন আমাকে এক কথাই বলে যে বাড়ি থেকে বের হয়ে যাও, এই কথাটা আমার একদম মানার মতো আমার অবস্থায় নেই যে আমি এই কথাটা মানব। ও কি বোঝে না যে বাপের বাড়ি থেকে মার বাড়ি তোমার বাড়ি এসেছি আমি বিয়ে হয়ে, তোমার সাথে 7 পাক ঘুরে সারা জীবনের নামে সারা জীবনের কথা বলে এসেছি তোমার এখানে, আর তুমি আমাকে কোথায় কোথায় কেন এই কথাটা বলো? আমার একদমই সহ্য হয় না গো। ওকে আমি কালকে এই কথাটা বারবার বলি, আরও আমাকে অনেক কিছু বলেছে। এটা বলার মতো, মানে এটা পার্সোনালভাবে রেখে দেই, যখন সময় হবে তখন তোমাদেরকে অবশ্যই আমি বলবো এই কথাগুলো। তো এদিকে আমি সকাল সকাল এক গাদা থাল তো মাঝামাঝি করে নিলাম। মাঝামাঝি করে এখন কড়াইটা রেখে দিব, কড়াইটা পরেই আমি মাজবো। যদি আমি কড়াইটা মাজতে যাই তাহলে তো হয়ে যাবে লেট। এদিকে বর্মশাই তো 9টার দিকে খাওয়া দাওয়া করে ভাত প্যাকিং করে নিয়ে যাবে আবার কাজে। তখন সকালবেলা তো আমি রান্না করলাম হেজি-বেজি যেগুলো আছে আর কি, ডাল, তারপরে ফুল ভাজা, এদিকে করেছি কাঁকরোলা বেগুন ভাজা। মানে কয়েকদিন ধরে আর কি খুবই নিরামিষ খাচ্ছি। এদিকে অবস্থা যেহেতু আমাদের খুবই খারাপ, সময় মতো আর কি মাংস নিয়ে এসে খাবো একদিন, এরকম আর কি প্ল্যান আজ রয়েছে। সকাল সকাল এক গাদা থাল নিয়ে বসার কারণ কি বলো তো বন্ধুরা? আমি যখনই কোনো থাল বাসন রান্না বান্না করি তখনই কিন্তু এক গাদা থালের মতো নোংরা করে রেখে দিই। এই থালাটা তো এই কাজ করব, ওই থালাটাতে এই কাজ করব, এরকম অবস্থা করে রেখে দিই। তার জন্য কিন্তু সকাল সকাল আমাকে এক গাদা থাল বাসন নিয়ে কলের পাড়ে আসতে হয়। তো যাই হোক, আগে তো ঝাড় দিলাম না, কোমরটা যেহেতু খুবই ব্যথা করছে, তার জন্য কিন্তু আগে এক গাদা থাল মেজে নিলাম। তারপরে কোমরটা যেহেতু যখন সোজা হবে তখন আর কি তখন একটু করে ছাড় দিয়ে নেব। তবুও আর কি কোমরটা সোজা হয়নি। কোমর যে কেন জানি না এত ব্যথা করে, মানে বলার মতো না। এদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়ে সবগুলো নোংরাই কিন্তু বাইরে ফেলে দিলাম, কারণ রান্নাঘরটা তো ঝাড় দিতে হবে রান্না করার সময়। রান্নাঘরটা ঝাড় দিয়ে এখন কিন্তু ঝাড়ুটা বাইরে নিয়ে আসলাম। এই ঝাড়ু দিয়ে একটু ঝাড় দিয়ে নেই, কারণ ঝাড়ুটার সাইজটাই এতই ছোট হয়ে গেছে, মানে নারিকেলের ঝাড়ুটার সাইজটা খুবই ছোট হয়ে গেছে। এখন কিন্তু এই রান্নাঘরের ঝাড়ুটাই আর কি নিয়ে এসে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর ঠাকুরটাকেও দিতে হবে একটু পরে, স্নান করে রান্নাবান্না করে বরমশাইকে খাওয়িয়ে দাওয়িয়ে তারপরে আর কি ঠাকুরটাকে দিয়ে নেব। তো দেখো তো লাল ফুলগুলো কতগুলো ফুটেছে গাছে, অনেকগুলো গাছে ফুল ধরেছে লাল ফুল। তো এদিকে আমি ছোট ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিই আগে। আর বাড়িঘর যতই আর কি কাদা টাদা হোক না কেন, খুবই নোংরা লাগে। যখন তুমি ঝাড় দিবে তখন আর কি টেস্ট লাগে। তো যাই হোক, এদিকে ঝাড়টা দেওয়া আমার কিন্তু একদমই কমপ্লিটের দিকে। ঝাড়টা দিয়ে এখন আমি স্নানটা করে নেব। আর বরমশাই কিন্তু সকালবেলা খেতে চেয়েছে আজকে পুঁটি মাছের ভাজা। তো পুঁটি মাছটা একটু বিকেলবেলা ভেজে নেব, মানে দুপুরবেলা আর কি ভাজবো 12টা 1টার দিকে। পুঁটি মাছটা মানে অনেকগুলো পুঁটি মাছ নিয়ে আসছে, তো মানে বেচতেই আর কি সময় লাগবে। তার জন্য বলি যে তুমি রাত্রেবেলা খাবা পুঁটি মাছের ভাজা বা কোনো কিছু আর কি রান্না করলে তখন খেতে পারবা। তারপরে আমি আমার কাজগুলো সেরে নিই আগে। এদিকে তো আমার সকালবেলার কাজকর্ম করতেই তো অনেকক্ষণ সময় লাগে, তার জন্য ভাবলাম যে আমি দুপুরবেলায় আর কি ভেজে নেব। এখন আমার কাজবাজগুলো আমি করে নিই। কাজবাজগুলো করে রান্নাটা বসিয়ে দেবো। স্নান করে রান্নাটা কিন্তু বসিয়ে দিতে হবে। আর সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ এত রৌদ্র চালিয়েছে, রৌদ্রুর কথা তো আর বলাই যায় না, একটু কিন্তু রৌদ্রুতে থাকাই যায় না, কারণ রৌদ্রুর তাপ এতই দিয়েছে। আরেকজন মহান ব্যক্তি, মানে আমার জায়ের কথা বলছি, যে যা কয়েকদিন আগে আর কি 1 বছর আগে পালিয়েছিলেন, ওই যা কিন্তু মানে আরেকবার দাদার এখানে তো 1 নাম্বার স্বামী, তারপরে আরেকটা বিয়ে করেছিলেন পালিয়ে। তারপরে 1 বছর হতে না হতে কিন্তু আরেকটা ছেলের সাথে পালিয়েছে। মানে ওর ফেসটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একটু পরে আর কি দেখাচ্ছি। তো ওই মহান ব্যক্তিটা পালিয়েছে অন্যখানে, তো অন্যখানে পালিয়েছে সেটা ঠিক,
এখনও কিন্তু দাদার নামে ভোটটা দিচ্ছেন, মানে ভোট দিতে এসেছিলেন মহান ব্যক্তি। আবার বিয়ের সাজন গোজন দিয়েছে, মানে বিয়ে আবার ওদের বৌভাত হয়েছিল। ওই ফটোটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তাহলে একটা মানুষ হয়ে কতগুলা কি করতে পারে তোমরা একবার ভেবে দেখো। একটা মহিলা হয়ে কয়টা স্বামী লাগে, তার কয়েকখানে বিয়ে হয়, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো আমি সকালবেলা এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, স্নান করে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে কিন্তু ডালটাও আমার হওয়ার দিকে, ডালটাতে দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এখন কড়াইটা ধোয়াধুয়ি করব। আজকে কিন্তু আমি এই কড়াইয়ে রান্না করছি, কারণ এটা হলো উনুনের কড়াই কিন্তু গ্যাসে রান্না করছি, কারণ ওই কড়াইটার অবস্থা এতই খারাপ হয়েছে। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, কড়াইটা কলের পাড়ে রেখে দিয়েছি। ওই কড়াইটা আর কি মেজে নিয়ে বাড়িতে ঘরে নিয়ে আসবো, ঘরে নিয়ে তখন ওই কড়াইয়ে রান্না করব। এই কড়াইটাতে রান্না করতে আমার খুবই ভালো লাগে, কারণ এটা হলো পুরনো কড়াই, তার মধ্যে এই কড়াইয়ে কিন্তু সবজিটা একটু তাড়াতাড়ি হয়। আর সবজিটা তাড়াতাড়ি হয়, তার মধ্যে আমার এই কড়াইয়ে কিন্তু খুবই ভালো লাগে রান্না করতে। এখন বসিয়ে দেবো ফুলটা, তারপরে বেগুন রয়েছে, বেগুন কাঁকরোলা, একটা দুইটার মতো কাঁকরোলা রয়েছে, কাঁকরোলার ভাজা করব। আর বেগুনেরও ভাজা করব একখানে নিয়ে। তারপরে গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এত গরম বলার মতো না। চা খাওয়ার জন্য লাইন করে বসে পড়েছে, আমি তো এখনও চা করিনি, ভাতে রান্না করছি। আর দেখো ঘেমে আমার অবস্থা পুরো কি হয়ে গেছে, মানে এত গরম আর কি বলি। গ্যাসে রান্না করতে করতে ভাবলাম যে এখন উনুনে রান্না করা যাক। উনুনে ভাজাটা বসিয়ে দিয়ে এখন কিন্তু ঘরের কাজগুলো করছি। মানে ঘরটা আমার কালকে খুবই এলোমেলো হয়েছিল, এখন কিন্তু ঘরটা পরিষ্কার করার পালা। ঘরে দেখো নাইটির ওপর নাইটি পড়ে রয়েছে, মেয়ের জামা টামাগুলো পড়ে রয়েছে, এদিকে নোংরা জামা ভালো জামা সব কিন্তু একখানে রেখে দিয়েছে বলে কিন্তু আমি নোংরা জামাগুলো ধুয়ে দেওয়ার জন্য নিচে রেখে দিলাম। এখন কয়েকটা যেহেতু ভালো জামা রয়েছে এখানে, তো ওইগুলো জামা কাপড়ও কিন্তু ভাঁজ করে রেখে দেবো। একদিন যদি বাড়িঘরের কাজ না করে থাকি তাহলে কিন্তু এলোমেলো করে রাখে। তার মধ্যে কালকে যে বললাম যে স্বামীর সাথে, আমার হাজব্যান্ডের সাথে একটু ঝামেলা হয়েছিল, তার জন্য কিন্তু জামাগুলো আমিই নিচে ফেলে দিয়ে রেখে দিয়েছি। তারপরে উপরে উঠিয়ে রেখে দিয়েছে, উপরে নোংরা জামা ভালো জামা সবগুলো জামাই কিন্তু একসাথে উঠিয়ে রেখে দিয়েছে। উঠিয়ে রেখে দিয়ে যেগুলো জামা নোংরা ওগুলো জামা কিন্তু আমি নিচে রেখে দিচ্ছি। এখন আমার ঘর পরিষ্কার করা, এখন আমার বিছানা পরিষ্কার করার পালা। মানে র্যাক ট্যাক তো পরিষ্কার হয়ে গেল, এখন বিছানাটা চকচক করে রেখে দিই, কারণ কালকে যেগুলো নাইটি বের করে দিয়েছি ওগুলো নাইটিও ঢুকিয়ে রেখে দিই আর কি। এই নাইটিটা যেহেতু আমার খুবই নোংরা হয়, তার জন্য কিন্তু এই নাইটিটা ব্যবহার করতে চাই না আমি, কারণ নাইটির কালারটাও একটু শ্যাকরা আর কি, সাদা সাদা কালার। ওই নাইটিটা আবার আমার বেশি নোংরা হয়ে যায়। তারপরে আমার বরমশাইকে বললাম কয়টা টাকা দিয়ে যাও, মানে দুই মা মেয়ে মিলে আর কি মেখে এনে খাবো। তো যেমন কথা তেমন কাজ, বলতে না বলতে দিয়ে দিল টাকাটা। অনেকটাই খুশি হলাম টাকাটা পেয়ে, মানে বরমশাই আমাকে আদর যত্নে আর কি 20 টাকার মতো দিয়ে গেল। তো এইখান থেকে হয়ে যাবে 4টা ম্যাগি। তো মা আর মেয়ে মিলে কিন্তু এনে খেয়ে নেব। তো যাই হোক, এদিকে জলের বোতল টোতল যা রেখেছিলাম ওইখানে রাখা হয়েছে, কারণ সব সময় আমি রাত্রেবেলা কিন্তু জলের বোতলটা রাখার অনেকটাই চেষ্টা করি। ইনি হলেন সেই মহান ব্যক্তি যার একটা দিয়ে কিছুই কাজ হয় না। তো যাই হোক, তোমরাই কমেন্টে বলো ইনি ভালো করেছেন কি খারাপ করেছেন এই কাজগুলা।